আমেরিকার নতুন শুল্ক আরোপ আমাদের জন্য বড় অভিশাপ, এই কথাটা একাধিক ভিডিওতে আমরা বলেছিলাম। এবার সেটা বাস্তবায়ন শুরু হলো। দৈনিক প্রথম আলো একটি রিপোর্ট করেছে, যে রিপোর্টে ভয়াবহ চিত্র উঠে এসেছে। আমেরিকার বাজারে পণ্য আমদানিতে বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে 37% যে শুল্ক আরোপ করা হয়েছে, সেই শুল্ক বাংলাদেশের ব্যবসা ধ্বংস করার জন্য এক ধরনের নতুন উদ্যোগ, তেমনটাই মনে হচ্ছে। কি হলো আমেরিকার বাজারে এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ব্যবসার পরিণতি কি হচ্ছে, যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে অলরেডি। দৈনিক প্রথম আলো যে চিত্র সামনে এনেছে, সেই চিত্র যদি সত্য হয় তাহলে আমাদের জন্য সেটা বড় ধরনের অশনি সংকেত। আমেরিকায় বাংলাদেশি যে পণ্য আমদানি হয়, সেই আমদানির উপরে 37% শুল্ক আরোপ করা হয়েছে। অভিযোগ রয়েছে যে বাংলাদেশ আমেরিকার যে সকল পণ্য আমদানি করে, সেই সকল পণ্যের উপরে বাংলাদেশ 74% শুল্ক আরোপ করেছে। এরই মাঝে সরকার একাধিকবার মিটিং করেছে, জরুরি মিটিং করেছে উপদেষ্টা পরিষদের, এবং মিটিংয়ের পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে অনুরোধ করে যেন শুল্ক কমানো হয়, এবং বাংলাদেশও তাদের পণ্য যেগুলো আমদানি করে সেটার উপর থেকে অন্তত 50% শুল্ক কমিয়ে দেবে, এরকম আশ্বাসও দেয়া হয়েছে। কিন্তু কোনো আশ্বাসেই কোনো কাজ হয়নি। এবার বাজারে বাস্তবায়ন শুরু হয়েছে। দৈনিক প্রথম আলো যেটা বলছে সেটা ভয়াবহ। সাভারের একটি ফুটওয়্যার কোম্পানির রপ্তানি বাতিল করতে চিঠি দিয়েছে আমেরিকান বায়াররা, এবং সেই মুহূর্তে চিঠি দিয়েছে যখন তারা জাহাজীকরণের কাজ চূড়ান্ত করে ফেলছিল। জাহাজ রেডি হয়ে যাচ্ছে, শুধুমাত্র জাহাজ ভরা হবে, মালামাল চলে গেছে চিটাগাঙে, সেখান থেকে জাহাজ ভরে শুধুমাত্র জাহাজটা রওনা দেবে। ঠিক সেই সময় যে বার্তাটা এসেছে তাদের কাছে, সেই বার্তাটা ভয়াবহ। তারা বলেছে যে এখন শিপমেন্ট তারা গ্রহণ করবে না। অর্থাৎ এই যে পণ্য, ফুটওয়্যার চামড়াজাত পণ্য, অর্থাৎ বেশিরভাগই জুতা জাতীয় পণ্য, সেই পণ্যগুলো আমেরিকার বাজারে যাচ্ছে না। সাভারের যে কোম্পানিটির কথা প্রথম আলো বলছে, সেই কোম্পানি মাসে $10 লাখ চামড়া শিল্প রপ্তানি করে। শুধু তারাই $10 লাখ চামড়া শিল্প রপ্তানি করে। এই রপ্তানি যদি মাসে $10 লাখ হয়, তাহলে বছরে সেটি $120 লাখ। এই বিপুল অঙ্কের যে রপ্তানি, সেই রপ্তানি শুধুমাত্র একটি কোম্পানির এই রপ্তানি যদি বাতিল হয়ে যায়, তাহলে অন্যান্য সব থেকে বড় ক্ষেত্র, চামড়ার কথা বললাম, সব থেকে বড় যে সেক্টর আমেরিকার বাজারে সব থেকে বেশি যেটা যায়, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য। আমাদের গার্মেন্টস পণ্যের বিশ্ব যে বাজার, সেই বাজারের 35% বাজারই আমেরিকাতে। সেই গার্মেন্টস শিল্পের ওপরেও প্রভাব পড়তে শুরু করেছে। গার্মেন্টস মালিকরা বলেছেন যে চামড়াজাত শিল্পের উপরে যেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে, সেটা গতকালকে গার্মেন্টস শিল্পের মালিকরা জানিয়েছেন প্রথম আলোকে যে সেটা আজ অথবা কাল থেকেই গার্মেন্টস শিল্পের উপরেও পড়বে, এবং গার্মেন্টসের যে রপ্তানি, সেই রপ্তানির শিপমেন্ট বাতিল হতে শুরু করবে। যদি তাই হয়, এই শিপমেন্ট যদি বাতিল হতেই শুরু করে, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বড় অশনি সংকেত, যে কথা আমরা বারবার বলেছি। এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। আমেরিকা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন দরকার। আমরা যেটা জানি যে বর্তমানে আমেরিকার সরকার, ট্রাম্প প্রশাসন, এবং বাংলাদেশ সরকার, ইউনুস প্রশাসন, সেই দুই প্রশাসনের মধ্যে সম্পর্ক তিক্ততার পর্যায়ে। যে সম্পর্কটা অসাধারণ সম্পর্ক ছিল জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের, সেই সম্পর্কটার এখন একেবারে বিপরীত চিত্র আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই বিপরীত চিত্রের ফলেই বাংলাদেশের ওপরে এত বেশি কর আরোপ করা হয়েছে বলেও অনেকে মনে করেন। যদিও বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রেই কর আরোপ করা হয়েছে, কর বাড়ানো হয়েছে, কিন্তু যতই বাড়ানো হোক না কেন,
যেখানে আমেরিকার অন্যতম প্রধান শত্রু দেশের মধ্যে চীন অন্যতম, সেখানে চীনা পণ্যের উপরে তারা শুল্ক আরোপ করেছে 34%, সেখানে বাংলাদেশের পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে 37%, ভারতীয় পণ্যের উপরে 26%, পাকিস্তানি পণ্যের উপরে 29%। এই যে আমাদের মহাদেশীয় দেশগুলো, উপমহাদেশীয় মহাদেশীয় দেশগুলোর যে অবস্থা, সেই অবস্থার তুলনায় আমাদের শুল্ক আরোপ সব থেকে বেশি। এটা সম্পর্কের অবনতি ছাড়া কোনো কারণেই ঘটেনি, এটাই মনে করছেন বিশ্লেষকরা। এই যে সম্পর্কের অবনতি হয়েছে, এই সম্পর্কের অবনতিটা উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক খারাপ। হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করে জেতেন, সেই সময় হিলারি ক্লিন্টনের পক্ষে ডক্টর ইউনূসের বিপুল পরিমাণ আর্থিক অনুদানের অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে। সেই থেকেই ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের উপরে এক ধরনের খ্যাপা ছিলেন। এখন যখন সেই ব্যক্তিগত সম্পর্কটা এখন দেশ থেকে দেশে হয়েছে, তখন সেটার জের দেশকে ভোগ করতে হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এর থেকে উত্তরণের আদৌ পথ আছে কি? আর যদি এটা টিকে থাকে, এটা যদি বাস্তবায়িত হতে থাকে, আমেরিকায় যে সকল পণ্য আমদানি হয় বাংলাদেশ থেকে, সেগুলো যদি আস্তে আস্তে অর্ডার বাতিল হতে থাকে। কেন অর্ডার বাতিল হচ্ছে? কারণ যে পরিমাণ শুল্ক বাড়ানো হয়েছে, তাতে তাদের বাজারে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে, আর দাম বেড়ে গেলে তাদের পক্ষে সেই ব্যবসাটা করা অসম্ভব হবে। তাই আমেরিকার ব্যবসায়ীরা অলরেডি প্রস্তাব দেওয়া শুরু করেছে যে শুল্ক যেহেতু বাড়ানো হয়েছে, সেহেতু তোমাদের পণ্যের দাম কমাতে হবে। পণ্যের দাম যে 22% শুল্ক বেড়েছে, 22% যদি পণ্যের দাম কমাতে হয়, তাহলে বাংলাদেশের ব্যবসা যে লাটে উঠবে, সেটা চামড়া শিল্প এবং গার্মেন্টস শিল্প যে ক্ষেত্রে, বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে। প্রথম আলো চামড়া শিল্প নিয়ে রিপোর্ট করেছে, গার্মেন্টস এখনো সামনে আসেনি, সামনে আসছে। এই সপ্তাহের মধ্যেই গার্মেন্টসের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তাতে গার্মেন্টস ক্ষেত্র যে মুখ থুবড়ে পড়বে, সেটা বলার অবকাশ রাখে না। এর থেকে উত্তরণের আদৌ কি পথ আছে আমাদের, নাকি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এক ধরনের উঠে পড়েই লাগলো ট্রাম্প প্রশাসন? সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।